লীলার মধ্যে কুর্মাকৃতি অনুভাবটি বর্ণনা করে বললেন, অনুদ্ঘাট্য তারত্রয়মুরুচভিত্তিত্রয়মহো বিলঙ্ঘ্যৈ কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিতঃ। যে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কৃষ্ণর বিরহাত শ্রীকৃষ্ণের অতি প্রবল উৎকট বিরহে দ্বারত্রয়ম অনুদ্ঘাট্য, তিনটি দ্বারকে উদ্ঘাটন না করে বহু ভিত্তিত্রয়ম চ উচ্চৈ বিলম্ভ, সেই অতি উচ্চ তিনটি প্রাচীরকে সহসা লঙ্ঘন করে আর কালিঙ্গিক সুরভি মধ্যে নিপতিত কলিঙ্গ দেশীয় গাভীগণের মধ্যে সিংহদ্বারে পতিত হয়েছিলেন এবং তনুদ্যাৎ সংকোচাৎ কমঠৈব কৃষ্ণর বিরহাৎ, আর কমঠৈব সংকোচাৎ তনুদ্যাৎ, কচ্ছপের মতো তার শ্রীবিগ্রহ খর্বাকৃতি হয়ে আর বিরাজিত হয়েছিলেন। সেই গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই গৌরাঙ্গ দ্বীপ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় উন্মত্ত করে তুলছে। শ্রীপাদ গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার সূত্র বর্ণনায় পূর্ব শ্লোকে হস্তিসন্ধি বিয়োগ লীলাটি বর্ণনা করেছে এবং তার পরবর্তী এই শ্লোকেই ওই কুর্মাকৃতি অনুভাব বর্ণনা করছে। ছিল কবিরাজ গোস্বামীপাদ যখন গম্ভীরা লীলার সূত্র করেন চৈতন্য চরিতামৃতে তাহা নাহি শুনি যেই ভাবের প্রকার, সেই সব ভাব হয় প্রভুর শরীরে প্রচার। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে। হস্তপদ শির সব ওই শরীর ভিতরে প্রবিষ্ট হয়, কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা, বাহ্যে হা হা হুতাশ। ছিল কবিরাজ গোস্বামীপাদ এই দুইটি লীলাকে অতি অপূর্ব এবং অদ্ভুত বলে উল্লেখ করেছে, যা মানবীয় বুদ্ধি বা ধারণার মধ্যে কোনো গালি কুৎরাপি আসতে পারে না। কিন্তু শ্রী ভগবানের বিগ্রহ এ তো মানব দেহের মতো নয়, সচ্চিদানন্দ রসময় বিগ্রহ এবং
সর্বচরম বিরহ দশা রাধারানীর সেই দিব্যন্মাদকে আশ্রয় করেছেন মহাপ্রভু। সুতরাং এই সব অদ্ভুত ভাব এই গম্ভীরা লীলায় তার মধ্যেই প্রকাশিত, ত্রাপি আর শোনা যায় না। শিল কবিরাজ গোস্বামী পাদের মনে হয়েছিল চৈতন্য চরিতামৃত লিখতে বসে আদি লীলা লিখলেন। যখনই মধ্যলীলা শুরু করলেন একটা অধ্যায়, তখনই তার মনে হয়েছিল যে এই সমস্ত চৈতন্য চরিতামৃত বর্ণনা এবং শেষে যে সেই গম্ভীরা লীলার বর্ণনা হয়তো তার আয়ুতে কুলবে না। সুতরাং তিনি এই দ্বিতীয় পরিচ্ছেদে নিলেন সেই গম্ভীরা লীলার সূত্রাকারে বর্ণনা করলেন। মহাপ্রভুর অশেষ কৃপাপাত্র তিনি সেখানেই লিখেছেন, ইতিমধ্যে মরি যবে বর্ণিতে না পারি তবে এই লীলা ভক্তগণ ধন। এই যে গম্ভীরা লীলা ভক্তগণের কিরূপ যে নিগূঢ় সম্পত্তি, অনুভবী জন যারা শ্রবণ কীর্তন করেন তারা তা বুঝতে পারেন মহাপ্রভুর করুণায়। তো সুতরাং কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভুর ওই সমগ্র চৈতন্য চরিতামৃতই লিখলেন। অন্তলীলায় অদ্ভুত যে তার এই সব অনুভব, গম্ভীরা লীলা, দিব্যন্মাদ লীলা, সে সব লিখে সমাপ্ত করলেন। তিনি তো বিশ্বকে অনেক দান করেছেন। শ্রী গোবিন্দ লীলামৃতের মতো এত বড় কাব্যগ্রন্থ, রাধা কৃষ্ণের অষ্টকাল লীলা, চৈতন্য চরিতামৃতের মতো বিশাল গ্রন্থ, আবার শ্রীকৃষ্ণ কর্ণামৃতের টিকা রচনা করেছেন সারঙ্গ রঙ্গদা। সেই টিকার এমনি অপূর্বতা, যদি মূলটিকে বাদও দেওয়া যায়, টিকাটাই একটা গ্রন্থ, এমন অপূর্বত্ব সেই টিকা। এই তিনটি অমৃত পরিবেশন করে তিনি বিশ্বকে কৃতার্থ করেছেন। বহু দান, এই দানের তুলনা নাই। কিন্তু যদি তিনি আর কিছু নাই করতেন, কেবল এই চৈতন্য চরিতামৃতের গম্ভীরা লীলাটি দান করতেন, তো সমগ্র বিশ্বের মানব তাদের হৃদয়ে চিরদিন তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখত। এমন অপূর্ব তার এই গম্ভীরা লীলার বর্ণনা। মহাপ্রভুর যেমনি সুগম্ভীর কোটি সমুদ্রের মতো গম্ভীর লীলা, তেমনি কবিরাজ গোস্বামী পাদের অলৌকিক, অতীন্দ্রিয় এবং মধুক্ষরা লেখনী। প্রত্যেকটি শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে অমৃতের ভান্ডার রচনা করেছেন কবিরাজ এই গম্ভীরা লীলা বর্ণনায়। এবং এই সূত্রকে ধরে আর এই লীলাগুলি বিস্তৃতভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো এই যে লীলাটি, এই লীলাটি তিনি চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় সপ্তদশ পরিচ্ছেদে এই লীলা বর্ণনা করছে। মহাপ্রভু এইরূপ দিব্যন্মাদের আবেশে আবিষ্িত সব সময় আবিষ্ট থাকতেন। সেই সময় সর্বত্র তার বৃন্দাবনে স্ফূর্তি হতো। মধুর শ্রীকৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, রূপরস, গন্ধ পঞ্চেন্দ্রিয়ে আস্বাদন করতেন মহাপ্রভু। যখন শ্রীকৃষ্ণ অদর্শনে চলে যেতেন, তখন তিনি হাহাকার করে, হা কৃষ্ণ তুমি কোথায়, হা কৃষ্ণ কোথায় বলতে বলতে গোড়াগুড়ি যেতেন, মূর্ছিত হয়ে পড়তেন। সব সময়
স্বরূপ দামোদর, রামানন্দ রায় আর অন্যান্য সব পার্ষদ সতত তার নিকটে অবস্থান করে আর তার সেবা পরিচর্যা করতেন। ঠিক বৃন্দাবনে সেই মাথুর বিরহ কাতরা দিব্যন্মাদ ভাববতী শ্রী শ্রী রাধারানী, যেমন সেখানে ললিতা বিশাখাদি সখীগণ নিরন্তর রাধারানীর নিকটে থেকে আর বিশাল শ্রীকৃষ্ণ বিরহ পীড়ায় তাকে সান্ত্বনা দিতেন, তার সেবা করতেন এবং সতত বিরোহিনীর নানা উপায়ের দ্বারা প্রাণটিকে বাঁচিয়ে রাখতেন। ঠিক সেই তো বস্তু, সেই রাধারানীর ভাব এখানে মহাপ্রভুর, আর সেই ললিতা বিশাখা এখানে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর। একদিন এমনি প্রভুর ভাবের আবেশ, প্রভুর সেই দিব্যন্মাদের আবেশ দর্শন করে রামানন্দ এবং স্বরূপ দামোদর ওই কৃষ্ণলীলা কথার দ্বারা তার সেবা করতে লাগলেন। রজনীকালী বিরহিণীর বিরহ ব্যথার ব্যাপ্তি অতিশয় অধিক। সন্ধ্যার থেকে শুরু করে ওই স্বরূপ দামোদর গাইছেন চণ্ডীদাস, বিদ্যাপতি, শ্রীগীত গোবিন্দ গীতি, আর রামানন্দ রায় মধুর কৃষ্ণ কথা বলে আর বিরহিণী রাধার ভাবে বিভাবিত প্রভুকে সান্ত্বনা দিচ্ছে। এই প্রকারে অর্ধরাত্রি চলে গেল। সান্ত্বনা দিয়ে প্রভুকে ওই গম্ভীরার মধ্যে তারা উভয়ে শয়ন করালেন। রামানন্দ রায় আপন আবাসে চলে গেলেন। স্বরূপ দামোদর নিজের শয়ন কক্ষে বিশ্রাম করলেন। গোবিন্দ ওই গম্ভীরার তার দেশে শয়ন করেছে। বিরহিণীর ভাবে মহাপ্রভুর চোখে নিদ্রা নেই। তিনি সারা রাত জেগে কেবল নাম সংকীর্তন করছে, কৃষ্ণ নাম কীর্তন করছে, সেই নাম শুনছেন গোবিন্দ। অতএব তারও নিদ্রা হচ্ছে না। ওই কোন সময় একটুখানি তন্দ্রা উদয় হচ্ছে, আর শুয়ে শুয়ে মহাপ্রভুর কণ্ঠে হরিনাম শ্রবণ করছে। হঠাৎ হলো কি, একটু তার তন্দ্রাবেশ চিত্ত অবসরে গম্ভীরা অসম্ভব রকম নিস্তব্ধ হয়ে গেল। প্রভু এখনই হরিনাম উচ্চ কণ্ঠে করছিলেন, আর এখনই এত নীরব। গোবিন্দের মনে একটু সন্দেহ হল। এই সময় স্বরূপ দামোদর, রামানন্দ রায়, আরিয়ঙ্গ সেবক গোবিন্দ সব সময় সচেতন থাকতেন কখন কি ঘটে। কারণ প্রভুর যা অবস্থা, প্রভুর যা ভাব, যে বলা যায় না কোথায় তিনি চলে যান, কোথায় পড়ে মূর্ছিত হন, এইরূপ আশঙ্কা। গোবিন্দ সন্দেহ মনে আলো জ্বাললেন। আলো জেলে দেখলেন গম্ভীরার ভিতরে প্রভু নাই। যা সন্দেহ করেছিলেন তিনি ঠিক তাই। গম্ভীরার নিধি গম্ভীরা শূন্য করে বেরিয়ে গেছে। গোবিন্দের বুক কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তিনি স্বরূপ দামোদরকে সংবাদ দিলেন। স্বরূপ দামোদর এই খবর পেয়ে তারও মাথা ঘুরে উঠল, না জানি কখন কি হয়। অন্বেষণ করতে লাগলেন আলো জেলে। তো তিনটি উঁচু উঁচু দেওয়াল পর পর, তিন দেওয়ালে তিনটি কপাট উঠত।
এখন সেই কবাট না খুললে আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তো ভিতরে দেখলেন মহাপ্রভু কোথাও নেই। তারপরে একটা কপাট খুললেন, একটা কপাটকে খুলে আর দ্বিতীয় সেই কক্ষ যেটা চারদিকে সেখানে দেখলেন খুঁজে, মহাপ্রভুকে পেলেন না। আবার কপাট খুললেন, তারও চারদিকে খুঁজে দেখলেন যদি কোনো স্থানে মূর্ছিত হয়ে আছেন, সেখানেও প্রভু নাই। এই প্রকার পরপর তিনটি কপাটকে খুলে যখন ভিতরে কোথাও পেলেন না, তখন বাইরে অন্বেষণ করতে লাগলেন ভক্তগণের সঙ্গে। খুঁজতে খুঁজতে আলো গেলে আর ওই সিংহদ্বারে যে উপস্থিত হলেন, ওইদিকেই প্রায় মহাপ্রভু ছুটে যান। সিংহদ্বারে যে তারা দেখছেন, তৎকালে সিংহদ্বারে কতগুলি কলিঙ্গ দেশীয় গাভী বাঁধা থাকত। দেখছেন সেই গাভীগুলি চারদিকে ঘিরে আর কি যেন একটা অপূর্ব বস্তুকে শুঁকছে, আঘ্রাণ করছে। সন্দেহ এইখানে যে উপস্থিত হলেন, দেখছেন এইখানে তাদের সেই হারানিধি ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, মুখখানা উজ্জ্বল, কোটিচন্দ্রের মতো আলোকময়। মুক্তি দেখে বুঝতে পারলেন তাদের এই শ্রী গৌরাঙ্গধীর। কিন্তু হায়, প্রভুর সেই আজানুলম্বিত বাহু কোথায় গেল? কোথায় তার সেই অদশাখাদয় চরণ জুয়াল? হস্তপদ সংকুচিত হয়ে আর এই কুর্মির মতো পড়ে আছে। সে পেটের ভিতরে হস্তপদ ওই কুর্মের আকার। তো পেটের ভিতরে হস্তপদ কি এমনি করে আছে হাত পাগুলি কুঁকড়ে? আসলে তা নয়। কচ্ছপের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কচ্ছপের যেমন হাত পা বেরিয়ে যায় আবার ভিতরে ঢুকে যায়, ঠিক সেই অবস্থা। অলৌকিক অতীন্দ্রিয় মহাপ্রভুর সেই প্রেমময় বিগ্রহ, এই অস্থিগুলি সব নরম হয়ে গেছে। হাতের অস্থিগুলি নরম হয়ে আর সব কচ্ছপের ভিতরে, এই কচ্ছপের মতো ভিতরে প্রবিষ্ট হয়ে গেছে। চরণের অস্থিগুলি সব নরম হয়ে গেছে, তুলোর মতো নরম হয়ে আর সব পেটের ভিতরে ঢুকে গেছে। পড়ে আছে প্রভু যেন কুসুমাণ্ড ফল, একটা কুমড়ো ফলের মতো পড়ে আছে। অন্তরি জরিমা, বাহিরে আনন্দী বিবল। মুক্তি দেখে মনে হচ্ছে যে কোনো অপূর্ব আনন্দ সেই মহাপ্রভু ডুবে গেছে। বিষয়টি হচ্ছে এই, রাধারানীর ভাব কান্তি অবলম্বন করেছেন স্বয়ং ব্রজেন্দ্রনন্দন। সচ্চিদানন্দ ঘন বিগ্রহের সঙ্গে সেই ভানুনন্দিনীর মহাভাবের কলেবরের অপূর্ব মিশ্রণ, এই তো মহাপ্রভুর স্বরূপ। কোটি কোটি প্রেমের সিন্ধুর মতো ভানুনন্দিনী, তার প্রেম, সেই প্রেমকে তিনি অঙ্গীকার করেছেন। যখন সমুদ্রে খুব আলোড়ন আসে, তখন সমুদ্রে দুইটি ধর্মের বিকাশ হয়। একটি হচ্ছে আকর্ষণ আর একটি হচ্ছে বিকর্ষণ। খুব যখন সমুদ্র আলোড়িত হয়, সেই সমুদ্রে যদি কোনো বস্তু পড়ে,
যখন তার বিকর্ষণ ধর্মটি প্রকাশ পায় তখন সমুদ্র তাকে ঠেলে বাইরে ফেলে দেয়, আর যখন আকর্ষণ ধর্মটি প্রকাশ পায় তখন টেনে আর ওকুলে ভাসিয়ে দেয়। সমুদ্রের এই দুইটি ধর্ম দেখা যায়। গম্ভীরতা যেখানে চরম বিশাল, সেইখানে এই দুইটি ধর্ম থাকে, একটি আকর্ষণ আর একটা বিকর্ষণ। মহাপ্রভুর যে প্রেমের বিগ্রহ, প্রেম সিন্ধু, যখন তার প্রাণটা হৃদয়ের দিকে আকর্ষণ করল, তখন হাত পাগুলি নরম হয়ে আর সেই আকর্ষণে পেটের ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। এই কর্মাকৃতি অনুভব। আর যখন বিকর্ষণ ধর্ম প্রকাশিত হলো, তখন ভিতরের ভাব বাইরে এমন ধাক্কা দিল স্ত্রী প্রেমময় কলেবরকে, যে এক এক বিতস্তি পর্যন্ত প্রত্যেকটি অস্থিসন্ধি ছেড়ে গেল। এই মতো অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, অন্তরের শূন্যতা পাচ্ছে হাহাকার। ভক্তগণ দেখে কাঁদতে লাগলেন। গাভীগুলিকে সরাচ্ছেন, কিন্তু গাভী সেই সুধা সৌরভে এমন মেতে আছে যে কিছুতেই প্রভুকে ছাড়বে। অনেক কষ্টে গাভীকে তারা ধাক্কা দিয়ে একটু সরালেন। কর্ণের কাছে মহাপ্রভুর কৃষ্ণ নাম কীর্তন, এছাড়া তো আর কোনো উপায় নাই। এর প্রতিকার স্বরূপাদি মহৎগণের জানা আছে যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে ওই নাম যখন সেই মূর্ছিত প্রভুর অন্তরকে স্পর্শ করবে, তখনই চেনে চেতনা লাভ করবে। অনেক চেষ্টা করলেন, সেখানে হলো না। ভক্তবৃন্দ আর কি করবেন? প্রভুকে ধরে তুলে আর সেই গম্ভীরাতে আনয়ন করলেন। গম্ভীরাতে আনয়ন করে সযত্নে দেখে আর কৃষ্ণ কীর্তন করতে লাগলেন প্রভুর অনেকক্ষণ এই রূপ কৃষ্ণ কীর্তন করতে করতে প্রভুর সংজ্ঞা এলো। প্রভু উঠে বসলেন। হস্তপদ যেমন পূর্বের ছিল বেরিয়ে গেল, যথাযোগ্য হস্তপদ ভিতরের থেকে বেরিয়ে প্রভু চারদিকে তাকাচ্ছে। ভক্তগণের নিকটে বলছেন, আজি আমি ইহা হইতে গেনু বৃন্দাবন, দেখি গোষ্ঠে ধেনু চড়ায় ব্রজেন্দ্র নন্দন। সেই গোষ্ঠী থেকে কৃষ্ণবাসী বাজাচ্ছে, সেই বংশী দবে রাধা আনি কুঞ্জ করে, কুঞ্জেরে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। যখন গম্ভীরায় লীলাটি হয়, তখন কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, আচম্বিতে শুনে প্রভু কৃষ্ণ বেণু গান, ভাবাবেশে তাহা প্রভু করিলা প্রয়াণ। যেন ঠিক সিংহদ্বারে বাঁশি বাজছে। বিশাল সেই উচ্চ প্রাচীরকে লঙ্ঘন করে চলে গেছে। প্রলাপে ঠিক সেই কথাই ভক্তগণের নিকটে বলছে। দেখি গোষ্ঠে বেণু বাজায় ব্রজেন্দ্র নন্দন, সেই বেণুনাদে রাধা আনি কুঞ্জ ঘরে, কুঞ্জেতে চলিলা কৃষ্ণ ক্রীড়া করিবারে। তার পাশে পাশে আমি করিনু গমন, কৃষ্ণ যাচ্ছেন রাধারানীর সঙ্গে কুঞ্জে লীলা করতে, আমি পেছনে পেছনে যাচ্ছি। ভূষণ ধ্বনিতে আমার হইল শ্রবণ,
উভয়ের ভূষণ ধ্বনিতে আমার কর্ণে অমৃত ধারা সৃষ্টি করছে। গোপীগণ সঙ্গে রস হাস্য পরিহাস, গোপীগণ সঙ্গে হাস্য পরিহাস হচ্ছে, সেই পরিহাস নিমূর কর্ণোল্লাস, তাদের আবার কথাও আছে, পরস্পর আলাপ করছে। সখীগণ সঙ্গে, সখীগণ আছেন, পরস্পরের হাস্য পরিহাসের আলাপ কানে প্রবিষ্ট হচ্ছে। হেন কালে তুমি সব কোলাহল করি, ইহা আমার লইয়া আইলা বলাৎকারে ধরি। ওহো, সেই অমৃতময় বাণী, সেই অমৃতময় সেই ভূষণের ধ্বনি আমি শুনতে পেলাম। স্বরূপ কোথায় ছিলাম আর কোথায় এলাম? স্বরূপকে বলছেন, স্বরূপ কিছু করমধুর গান, কর্ণ পিপাসায় মরে যাচ্ছে, কিছু মধুর গান শোনা। স্বরূপ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ, তার অন্তর জানেন, সবই বুঝে, তার অন্তর কি চায়, কি ভাব। তখন শ্রী স্বরূপ দামোদর ভাগবতের শ্লোক গান মধুর করিয়া একটি ভাগবতের রাসলীলার শ্লোক স্বরূপ দামোদর পাঠ করছে। কাস্ত্রন্মতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার যচরিতার নচলে ত্রিলোক্যম প্রৌলক্য সৌভগমিদং চরিরিক স্বরূপম যদ গো দ্বিজদ দ্রুম মৃগা পুলকান্ন বিভ্রন। মহারাশে গোবিন্দ বংশীনাদ করেছে, বংশী সুরে আকৃষ্ট সব কোটি কোটি ব্রজবালা। প্রথমে তাদেরকে বংশীরূপে আকর্ষণ করেছে, আর তারপরে তাদের সঙ্গে উপেক্ষা বাণী প্রয়োগ করছে। আপনারা কেন এই রজনীকালে অসূর্যম পৈশা সব পতিব্রতা ব্রজবালা এই বনের মধ্যে এলেন? যান যান, গৃহে ফিরে যান। পতিব্রতাগণের পাতিব্রত ধর্ম পতি সেবা, অতএব গৃহে যান, পতি সেবা করুন। রাত্রিকালে এই নির্জনে এইখানে দাঁড়িয়ে থাকবেন না। তার উপেক্ষা বাণী শ্রবণ করে আর গোপীগণ প্রার্থনা বাণী বলছে, আপনারা আমার বাঁশি শুনে এসেছেন, সামান্য এই বাঁশির রব শুনে আর আমার এই রূপ দেখে যদি আপনারা এই রূপ আকৃষ্ট হন আর কুলধর্মে জলাঞ্জলি দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তো আপনারা অতি তরল চিত্তা দেখছি। তখন গোপীগণ স্পষ্ট উক্তি করছেন, শাস্ত্রঙ্গতে কলপদায়ত বেণুগীত সম্মোহিতার যচরিতার নচলে ত্রিলোক্যম। হে অঙ্গ, হে প্রিয়, তোমার একটি সত্য কথা বলছি, তুমি এর জবাব দেবে। বাঁশি সুরে আমাদিগকে আকর্ষণ করলে, আর এখন আমাদিগকে ধর্ম শিক্ষা দিচ্ছ। তুমি আমাদের কাছে বলো যে ত্রিলোক্যাম কা স্ত্রী, এই স্বর্গমর্ত পাতালে এমন কোন রমণী আছেন যে তোমার কলপদায়ত বেণুগীত সম্মোহিত আর্য পথারাত ন চলে, তোমার এই যে অস্ফুট মধুর বেণু সুর, বেণুরব, এই বেণুগীত শ্রবণ করে আর তারা কুলধর্মের থেকে বিচ্যুত না হয়, আর্যপদ ত্যাগ করে তোমার কাছে না আসে, এইরকম স্ত্রী ত্রিলোকের মধ্যে তুমি আমাদের দেখিয়ে দাও। স্ত্রীর কথা থাক,
त्रैलोक्य सौभगमिदञ्चन दीक्षरूपं जद्गोदिजद्रुमं मृगा पुलकान्न विभ्रन्। তোমার এই বেণুগীত আর তোমার এই ত্রৈলোক্য সৌন্দর্যের রূপ, এই রূপ দর্শন করে নরনারীর কথা দূরে থাক। যদ গো দ্বিজ দ্রুম মৃগা, গাভীগুলি তোমার বেণুগান শুনে ঊর্ধ্বের দিকে কর্ণগুলি খাড়া করে রাখে, অমৃত ধারার মতো আস্বাদন। তোমার উপমা যদি দেখে তারা পরস্পরের পুত্তলিকার মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। নয়নে তাদের অশ্রু, দেহে তাদের পুলক জাগে। তারা তো তুমি তাদেরকে সর্বদা চারণ করো, প্রীতি আছে একটা তোমার প্রতি, কিন্তু মনের যে পাখিগুলো যদ গো দ্বিজ, পাখিগুলি পর্যন্ত ওই বৃক্ষ ডালে বসে তোমার বেণুগান শুনে আর বৃক্ষতলে তোমার ত্রৈলোক্য রূপমাধুরী সুন্দর রূপমাধুরী দেখে সম্মুখে ফল থাকে, খায় না, দেহে পুলক নয়নে অশ্রু, তারা ওই রূপে ধ্যান করতে থাকে। এমনকি বৃক্ষলতা তোমার বেণুগান শুনে তোমাকে দর্শন করে তারা মধুধারা বর্ষণ ছলে অশ্রু বর্ষণ করে। পুষ্প উদ্গম ছলে তারা পুলক বিস্তার করে থাকে, আনন্দ বিস্তার করে। হরিণগুলি গৃহদ্বারে নিজের অতিথি তোমায় পেয়ে তোমার সুন্দর উপমাতি দর্শন করে তোমার বেণুগান শুনে আর এই সুন্দর নয়ন দৃষ্টির দ্বারা তোমাকে প্রণয়জ্ঞ দান করে থাকে। সুতরাং যেখানে গাভী, পশু, পাখি, হরিণ, সেখানে যাদের এই মুগ্ধতা, সেখানে কোথায় মানুষ, সর্বোপরি কোথায় নারী, যে তারা তোমার এই মধুর রূপ দেখে আর এই বেণুগান শুনে তারা মুগ্ধ হয়ে না যাবে? বলে দাও সে কে? শ্লোকটি শুনলেন মহাপ্রভু স্বরূপের মুখে। অন্তরী অমৃতের আশা, তখন প্রলাপে সেই শ্লোকের রসোদ্গার আরম্ভ হল। কবিরাজ গোস্বামী পাদ অমৃতস্রাবী ভাষায় লিখেছেন, হইল প্রভুর গোপী ভাবাবেশ, হইল রাসে পরবেশ, শুনি কৃষ্ণের উপেক্ষা বচন। গোপী ভাবাবেশ হল, রাসলীলায় প্রবিষ্ট হয়ে গেল। কৃষ্ণের সেই উপেক্ষা বাণী, ত্যাগে তাহা সত্য মানি, রোষে কৃষ্ণে দেন ওলাহন। কৃষ্ণকে ওলাহন দিচ্ছে। কৃষ্ণ যখন বলছেন তোমরা পতিব্রতা কেন এলে, পতি সেবা করবে, যাও ঘরে যাও, ওদের রাগ। যেমন কেউ মধ্যাহ্নকালে ভোজন করার জন্য নিমন্ত্রণ করেছে কোনো আত্মীয়কে, সে ক্ষুধার্ত ভাবে তিনি ভোজনের জন্য এসেছেন, তখন যদি সেই গৃহকর্তা বলেন মহাশয় কি মনে করে এসেছেন আপনি, তাহলে তার মনটা কেমন হবে? মানে বাঁশি সুরে আকর্ষণ করে আমাদেরকে নিয়ে এলে আর এখন বলছো প্রতিসেবা করবে, যাও। বাহ, রেগে গেছেন তারা। রোষে কৃষ্ণে দেন উলাহন, নাগর কহ তুমি করিয়া নিশ্চয়, এই ত্রিজগত হরি আছে যত যোগ্যা নারী, তোমার বেণু কাহানা কষয়।
ত্রৈলোক্যাম কা স্ত্রী। কবিরাজ গোস্বামী পাদের যে ভাষা, আর তাতে যে রসুদ্গার ভাগবতের বিষয়টিকে এমন পরিস্ফুট করে তুলেছেন যা ভাবতে পারা যায়। হইলে যত বেণুধ্বনি সিদ্ধমন্ত্রাদি যোগিনী দুটি হইয়া হরে নারীর মন, এ কি ভাগবতে আছে? মর্মটাকে এমন ভাবে নিষ্কাশন করছে। তুমি যে বেণুধ্বনি করলে এটা কি জানো, তুমি বুঝতে পারবে। এই সিদ্ধ মন্ত্র এই স্থানে যখন প্রথম মিলন হয় বিবাহের পূর্বে, এখন তো তিনি আমার বর, সেই নদী আছে, সেই পরিবেশে আছে, কিন্তু সেই তখনকার রেবা রোদসী বেতসী তরুতলে চেতা সমুৎকণ্ঠতে সেই তখনকার সেই দিনটির জন্য চিত্ত সমুৎকণ্ঠিত হচ্ছে। মহাপ্রভু সেই ভাব জগন্নাথ দেবকে নিবেদন করছেন, সেই ভাব নিয়ে, সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, তথাপি আমার মন চাহে বৃন্দাবন। এই বৃন্দাবন কি আমার মন চায়, কুরুক্ষেত্র চাইবে। ইহা হাতি ঘোড়া লোক, ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি, আর তাহা পুষ্পারণ্য বৃঙ্গ বিকনাদ শুনি। এখানের থেকে ওইখানের পার্থক্য জগন্নাথের অগ্রে বলছে। ইহারাদের সঙ্গে সব ক্ষত্রিয়গণ, আর তাহা গোপগণ সঙ্গে সেই মুরলী বদন। অতএব তাহা তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাই এক কোণ। এখানে এই দ্বারকায় কুরুক্ষেত্রে সেই বৃন্দাবনের সুখ সিন্ধুর একটা ফোঁটাও নাই। তারপরে শ্রী স্বরূপ দামোদর মাঝে মধ্যেই মহাপ্রভুকে যে রস আস্বাদন করান, তিনি স্বয়ং সেই
রাধারানীর ভাগবতের উক্তি, যেখানে কুরুক্ষেত্রে গিয়ে আর নিজে জগন্নাথ দেবকে শ্রী দ্বারকানাথকে নিবেদন করলেন মনের কথা, সেই শ্লোক, আহুশ্চতে নলিন নাভ পদারবিন্দম যোগেশ্বরে হৃদি বিচিন্তমগাধ বোধই সংসার কূপপতিত তরণাবলম্বম গেহং দুষামপি মনস্যুদিয়াৎ সদা ন। এই শ্লোকটি পাঠ করলেন আর পাঠ করে নিজেই আস্বাদনী বিস্তার করছেন। রাধারানীর ভাবি অন্যের হৃদয়ে মন, আমার মন বৃন্দাবন, ওহি মনে মনে এক করি জানি, সেই তাহা তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। অন্যের তো হৃদয়ে মন, আর আমার বৃন্দাবনই হৃদয়, বৃন্দাবনই আমার মন, মন আর বন এক, সেইখানে তোমার চরণ প্রকাশ করতে হবে, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ সুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম, ওহে না পাইলে না রহে জীবন। পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগীর কহিলে উপায়। পূর্বে উদ্ধব দ্বারে জ্ঞান যোগের উপায়, এখন আমাকে সাক্ষাৎ জ্ঞান যোগের উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে কি হইছে কহিতে জুয়ায়। নহে গোপী যোগেশ্বর, যারা তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ, তোমার বাক্য পরিপাটি তাহে আবার খুঁটিনাটি, জানি গোপীর বাড়ে আরো রোষ। দেহস্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাকার, তারা তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে তাদের কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণী লহতার পাপ। তোমার যে অন্য বেশ, অন্য সঙ্গ, অন্য দেশ, ব্রজজনী কহু নাহি পায়। তারা ব্রজভূমি ছাড়িতে নারী, আবার তোমা না দেখিলে মরে। বলো ব্রজজনীর কি হবে উপায়? দ্বারকানাথ বলেছিলেন, শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, ভাবি ব্যাকুলিত হইল মন। তখন ব্রজজনী তিনি জানি কৃষ্ণ করেন তার আশ্বাসন, তাকে আশ্বাসন দিলেন, রাধারানী প্রাণপ্রিয়ে সুনমোর সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুরমুই রাত্রি দিনে, মোর দুঃখ জানে কোনজন। হে ব্রজ ব্রজজন পিতা মাতা বন্ধুগণ, সবে মোর হয় প্রাণ সম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, আর তুমি মোর জীবনীর জীবন। হতে তোমার সবাকে ত্যাগ করি আমায় সেতালেই আছে দুর্দৈব প্রবল, দুর্দৈব প্রবলেই কাজ ত্যাগ করেছে। কিন্তু তোমার সবার স্মরণে ঝুরময়ী রাত্রি দিন, দিন রাত সেখানে কান্নাকাটি করি। বৃহৎ ভাগবতামিতে গোস্বামী পাদ তাই প্রকাশ করেছে, যেন দ্বারকা লীলা ব্রজ ভাবেরই রসাবেশ আস্বাদন করছেন সেইখানে। এই বৃন্দাবনের ভাবটি রাখিতে তোমার জীবন, সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। তোমার শোনে ক্রীড়া করি নিত্য দায় যদুপুরী, তাহা মুখ তুমি মানুষ শক্তি। আমি আসি তো, রোজই আসি,
আর আসবে না কি? এইখানেই তো ভাব সম্মিলন হয়। রাধারানীর বিরহাবস্থায় যখন প্রাণ সংকট দশা উদয় হয়, বৃন্দাবন তো ছাড়েনি না, এইখানেই আছে। বিরহরস পুষ্টির জন্য ওই দেখলেন সব যে চলে গেলেন মথুরায়, কিন্তু বৃন্দাবন পরিত্যজ্য পাদনিকং ন গচ্ছামি, যেমন বৃষভানুনন্দিনীও ছাড়েন না বৃন্দাবন, আর কৃষ্ণ তেমনি স্বয়ং ভগবান ছাড়েন না। ওটা একটা প্রকাশ। আর যিনি দ্বারকায় গেলেন সেটিও একটা প্রকাশ, যিনি সূর্যলোকে গেলেন রাধা সেটিও একটা প্রকাশ। মূল বৃষভানুনন্দিনী তো নন। তো বলছেন এই জন্যেই দিশো মুদা দন্তরি দশটা মধুরমধরং কম্পচলিত, অধর কাঁপছে কৃষ্ণকে দেখে। আর সেই কম্পিত সুন্দর অধরকে দন্তে দংশন করেছেন আনন্দ করে। কেন দংশন করছেন? কি ভাব! প্রভু সেইভাবে ভাবিত, অনেক কেঁদেছি তোমার জন্য, পাই না, আজ তোমাকে বৃন্দাবনে পেয়েছি, আর ছেড়ে দেব না। আঁচল করিয়া যদি মহানীতি পাই, তবু হাম পিয়া দূর দেশে না পাঠায়। শীতের ওরণি পিয়া গিরিশের বাঘ, বরিশার ছত্র পিয়া দরিয়ার নাম। সেইভাবে অধর দংশন। বিদ্যাপতি কহে সুনবর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। এই সমৃদ্ধিমান সম্ভোগের আবেশেই প্রভু নির্ভর আনন্দ, এবং এই প্রকারে অধর দংশন। শ্রীলীলা স্মৃতি নিয়ে বলছেন সগৌরাং শ্রী গৌরাঙ্গ হৃদয় উদন্মাং মদয়তি। সেই নটরাজ শ্রী গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমার হৃদয়কে আনন্দোন্মত্ত করে তুলছেন। পরবর্তী শ্লোকে আবার শ্রী গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার মাধুরী বর্ণনা করছেন। कचिन मिश्रावासे ब्रजपति सुतैषोरुविरहात् लता श्री सन्दिता दादिकदर्घं भुजपदो लुठन् भूमौ काका विकल विकलम् गद गद वचा रुदन् श्री गौरांगो हृदयोदयन् मां मदयति। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्री परम पूज्य पाद श्री रघुनाथ गोस्वामी चरण तार श्री गौरांग स्तव कल्पतरुते चतुर्थ संख्यक श्लोके श्रीमन महाप्रभु अति भाव गंभीरा लीला बा दिव्योन्माद लीला वर्णना करते गিয়ে আর এই শ্লোকে বলছেন কচিন মিশ্রাবাসে ব্রজপতি সুতৈষোরুবিরহাৎ শ্লথা শ্রী সন্দিতা দধিকাদর্ঘং ভুজপদো। কচিত মিশ্রাবাসে
কোন সময়ে শ্রী কাশী মিশ্রের আবাসে ব্রজপতি সুতস্য উরু বিরহা শ্রী ব্রজেন্দ্র নন্দনের উৎকট বিরহ বশত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্লথ শ্রী সন্দিতা তার শ্রীঅঙ্গের সব সন্ধিগুলি শ্লথ হয়েছিল এবং ভোজপাদ অধিক দগ্ধং দধাত হস্তপদাদি প্রভুর স্বাভাবিক থেকে অধিক দীর্ঘ হয়ে গিয়েছিল। লুঠন ভূমৌ কাকা বিকল বিকলম গদগদ বচারগণ ভূমৌ লুঠন, এই অবস্থায় যিনি ধরণীতে গড়াগড়ি দিতে দিতে লুণ্ঠিত হতে হতে বিকল বিকলম কাকা গদগদ বচারগণ অতিশয় বৈকল্য ভাবে যিনি ওই গদগদ কাকুবাক্যে রোদন করছিলেন, সেই শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ দেব তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মত্ত করে তুলছেন। এই শ্লোক থেকে শ্রীল গোস্বামী পাঠ আরম্ভ করছেন শ্রীমন মহাপ্রভুর দিব্যোন্মাদ লীলা। এই যে মহাপ্রভুর সুগম্ভীর এই দিব্যোন্মাদ লীলা, এটি হচ্ছে শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাবের পরম বা চরম ভাব। কোটি কোটি সমুদ্র অপেক্ষাও সুগম্ভীর, অতিশয় দুর্বোধ, জীব শক্তির পক্ষে সর্বথা গোচর। কোথায় ক্ষুদ্র কীট জীব, আর কোথায় সেই দিব্যোন্মাদ লীলা। তো সুতরাং এই জীবের পক্ষে বর্ণনা করা এবং ধারণা করা সর্বথা অতি দুর্গম এবং অসম্ভব, কিন্তু ভগবানের কৃপাতে সবই সম্ভবপর হয়। আমাদের শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তাঁর শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় চতুর্দশ পরিচ্ছেদে মহাপ্রভুর এই লীলাটি বর্ণনা করেছেন। সেখানে তিনি লিখছেন, প্রভুর গম্ভীরা লীলা অতি সুগম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। ধীর ব্যক্তিও বুঝতে পারেন না, সাধারণের কার কথা। তো বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে। আমি তো বর্ণনা করতে যাচ্ছি, আমি তো লেখনী নিয়ে বসেছি সেই লীলা বর্ণনার উদ্দেশ্যে। বুঝতেই যখন পারি না, তখনটা বর্ণনা করবে কে? বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে। তবে একটা আশ্বাসের স্থান আছে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। মহাপ্রভুর কৃপা যদি হয়, তাহলে তিনি বুঝতেও পারবেন
আর তিনি বর্ণনা করতেও পারবেন। বস্তুত এই লীলা যে উৎস, সেই উৎসটি তিনি এইখানে খুলে বলেছেন যে স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস এই দুই তৎকালে রহে প্রভু পাশ। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস। অতএব আর যত করচাকর্তা রহে দূর দেশে, এই দুই সদা রহে প্রভু পাশে। এরা প্রভুর পাশে থাকেন। অন্যান্য যে করচাকর্তা লীলা তারা দূরে, মুরারি মুক্ত ইত্যাদি। তো ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন আপন কর্তাতে কইলা এই লীলা বর্ণন তারা ক্ষণে ক্ষণে অনুভব করেছে। এই স্বরূপ গোসাই আর দাসুল্লাহ। তো স্বরূপ সূত্রকর্তা আর রঘুনাথ বৃত্তিকার। স্বরূপ করেছেন সূত্র আর রঘুনাথ তার বৃত্তি করেছেন। তো সুতরাং তার বাহুল্য বর্ণী পাঁজি টিকা ব্যবহার, আর তারই থেকে যিনি বর্ণনা করেছেন তিনি সেই বাহুল্য বর্ণনা করেছেন। তো সুতরাং সেই সাক্ষাৎ রঘুনাথ দাসের শ্রীমুখে ইনি প্রাপ্ত হয়েছেন এই সব লীলা, সুগম্ভীর গম্ভীরা লীলা। কিভাবে এই শ্রীকৃষ্ণ প্রেমীর যে আকর্ষণী শক্তি স্বীয় কেন্দ্রাভিমুখী আকর্ষণ দ্বারা মহাপ্রেমীকে প্রাণটিকে ইন্দ্রিয়গুলিকে নিজের দিকে আকর্ষণ করেন, কিভাবে সেই মহাশক্তি সব বিশ্বকে ভুলিয়ে আর প্রেমিকের অন্তরকে বাহিরকে কৃষ্ণময় করে তোলেন, তারই আলোবর্তী এই মহাপ্রভুর দিব্যোন্মাদ লীলা। রাধারানীর ভাব অঙ্গীকার করেছেন মহাপ্রভু, তার বিরহোন্মাদ। তো সুতরাং এবং এই বিরহোন্মাদ লীলার ভিতর দিয়ে আস্বাদন করছেন তিনি শ্রী শ্রী রাধারানীর মাধুরী, তিন বাঞ্ছা। এই শ্লোকে গোস্বামীপাদ যখন এই মহাপ্রভুর এই অস্থিসন্ধি বিয়োগ লীলাটি বর্ণনা করছেন, তখন প্রথমেই লিখছেন ব্রজপতি সুত সরু বিরহ। ব্রজেন্দ্র নন্দনের উরু বিরহ বসত। উরু মানে অতি উৎকট। ব্রজেন্দ্র নন্দনের অতি উৎকট বিরহজনিত মহাপ্রভুর এই অলৌকিক অবস্থার উদয়, এইটি কারণ। তো সেই উৎকট বিরহটা কি? এইটি হচ্ছে শ্রী শ্রী রাধারানীর সেই মোহনাক্ষ ভাব। গোস্বামীপাদ আমাদের শ্রী গোস্বামীপাদ যা উজ্জ্বল লিনমণিতে লিখেছেন, এইসব ভাব রস তার ক্রমবিকাশের ধারা কিভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম রাজ্যে প্রবিষ্ট হয়ে ভাবসমূহ সেই মহাভাবতী ব্রজগোপী এবং রাধারানীকে এক অনির্বচনীয় দশায় উন্নীত করেন, এইরকম দার্শনিক ব্যাখ্যা বিশ্বে আর কোথাও নেই। এই যা লিখেছেন শ্রীরূপ গোস্বামীপাদ তাঁর শ্রী উজ্জ্বল লিনমণিতে। এখন এই যে লিখছেন উৎকট বিরহ, এই উৎকট বিরহ যদি কিঞ্চিত আমাদের হৃদয়ঙ্গম করতে হয়, তাহলে গোস্বামীপাদ যে সেখানে ওই মৌনাক্ষ ভাবের অনুভাবগুলি দিয়েছেন,
এইগুলি আলোচনা করলেই কিঞ্চিত ধারণা। উনি লিখেছেন যে তে অনুভাব তত্রানুভাব কান্তা সৃষ্টি গোবিন্দ কান্তা সৃষ্টির মূর্ছনা অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড খবকারিত্বম তিরশ্চাম অপি রোদনম সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবাত দিব্যন্মাদাদয়পন্যে বিদ্যাধীর অনুকীর্তিতা। পণ্ডিতগণ এই যে মোহনাক্ষ ভাব রাধারানীর, এই মোহনাক্ষ ভাবের কয়েকটা অনুভাব বর্ণনা করেছেন। অত্রানুভাব গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা, অর্থাৎ এই যে মোহনাক্ষ ভাব, এ কিভাবে এই ভাবের বিষয়ের প্রতিক্রিয়াশীল, কিভাবে ভাবের আশ্রয়ের প্রতিক্রিয়া করছে এবং কিভাবে সারা বিশ্বে ব্রহ্মাণ্ডের প্রতিক্রিয়াশীল এই মোহনাক্ষ ভাব, এখানে তারই চিত্র আঁকা হয়েছে। গোবিন্দে কান্তা সৃষ্টি বিমূর্ছনা দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদ সব। দ্বারকায় রত্নালয়ে গোবিন্দ রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত অবস্থায় আছেন। ইত্য অবসরে শ্রী শ্রী রাধারানীর সেই নিকুঞ্জের কেলি পরিমল তার চিত্তে এক বিন্দু এসে উদিত হয়েছে। যেমনি স্মৃতিতে এসেছে তেমনি কান্তালিঙ্গিত অবস্থায় তার মূর্ছা হয়ে গেছে। এই ভাবের বিষয় হচ্ছেন কৃষ্ণ, সেই বিষয়ের প্রতি এই রূপ ক্রিয়া। আর আশ্রয়ের প্রতি অসহ্য দুঃখ শিকারাত অপি তৎসুখ কামতা। বুদ্ধ মহাশয় এখানে গোপ গোপী সান্ত্বনার জন্য এসেছিলেন। রাধারানীর সেই দিব্যন্মাদ চিত্রজল্প এই দর্শনের সৌভাগ্য শ্রী উদ্ধব পেয়েছিলেন রাধারানীর কৃপাতে। তাতে তিনি অনুভব পেয়েছিলেন যে এই মহিষী, এর প্রেমের কোনো তুলনা নেই। সেইরূপ বিশাল ভক্তিও তিনি রাধারানীর চরণে লাভ করেছিলেন রাধারানীর প্রেমের মহিমা দেখে। যখন তিনি এই বৃন্দাবনের থেকে রাধারানীর চরণের থেকে বিদায় নেন, যাবেন মথুরায়, তখন রাধারানীর চরণে প্রার্থনা জানালেন যে ঈশ্বরী, আপনার যদি কিছু সেবার সৌভাগ্য দান করেন, আপনার প্রিয়তমকে আমি কিছু আপনার কথা বলবো কি, তাকে আসতে বলবো কি এখানে? রাধারানী ধীর ভাবে অশ্রুকীর্ণ নয়ন উন্মিলন করলেন এবং বললেন, দেখো উদ্ধব, তিনি এলে যে আমাদের আনন্দ হয় তুমি তো তা বুঝতেই পারছো আমাদের এই বিরহ অবস্থা দর্শন করে। কিন্তু এতে যদি তার কোনরূপ বিন্দুমাত্র কিছু অসুবিধা থাকে, কোনো অসুবিধা সহ্য করে, ক্লেশ সহ্য করে যদি আসতে হয়, তাহলে আসার কোনো প্রয়োজন নেই। আমরা এই বিরহ ব্যথা চিরকাল ভোগ করেই যাব। এখানে পূজার জিনিস হচ্ছে যে শ্রীকৃষ্ণ বিরহে গোপীগণের এবং রাধারানীর এক ক্ষণকাল কোটি যুগের মতো মনে হয়। ক্ষণকল্পতা বলে একটা অনুভব আছে। তো সুতরাং যেখানে একটা ক্ষণ কোটি যুগের মতো মনে হয়, সেখানে এক একটা ক্ষণে কত দুঃসহ জ্বালার ভোগ হয়, এটা বুঝতে হবে। কিন্তু সব দিন সেই জ্বালা ভোগ করবেন
যদি কৃষ্ণ নিশ্চিন্ত হয়ে আসবেন, আর কোনো চিন্তা নিয়ে যদি আসেন তাহলে আসার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে মোহনাক্ষ ভাবের আশ্রয়ের প্রতিক্রিয়া। এই জন্য বললেন অসহ্য দুঃখ শিকারা তপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম। আর ব্রহ্মাণ্ডের ক্ষোভকারিতা এখানে গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে রাধারানীর প্রেম ধুম নিঃশ্বাস দ্বারকায় গিয়ে, আর দ্বারকানাথকে বলছেন শ্রী নন্দীমুখী যে রাধারানীর প্রেম ধুম নিঃশ্বাস এক ফোঁটা বেরিয়ে এলো, তার অজ্ঞাত সারে সেটা ঘুরছে। তো সেটি নরকুলকে উচ্চ ঈশ্বরে রোদন করালো, সারা বিশ্বে চলে গেল পাতালে। ফণিকুলকে ব্যাকুল করে তুলল, চলে গেল স্বর্গে। ওই দেবগণকে ঘর্মাক্ত করে তুলল, চলে গেল বৈকুণ্ঠে। ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে কমলা দেবীকে পর্যন্ত অশ্রুপাত করালো রাধারানীর সেই এক ফোঁটা প্রেম ধুম নিঃশ্বাস। এটা তিনি বেরুতে দেন নাই, কিন্তু এক কণিকা কোন রূপে তার অজ্ঞাত সারে বেরিয়ে আর ব্রহ্মাণ্ডের ক্ষোভ জাগাল। ভগবানের চতুষ্পাদ বিভূতিতে বৈকুণ্ঠে পর্যন্ত ক্ষোভ জাগাল। এখানে গোস্বামী পাদ একটা শব্দ দিয়েছেন পূর্ণানন্দে পুষিত্বা, অর্থাৎ এই যে দুঃখটা ভোগ করালো, এই দুঃখটা জগতের দুঃখের মতো সুখের অভাব নয়। কারণ এই জগৎ এখানের যে দুঃখ সেটি হচ্ছে সুখের অভাবই দুঃখ, কিন্তু সেখানের দুঃখটা স্বতঃসিদ্ধ ভাব। অতএব পূর্ণানন্দে বাস করেও এই দুঃখ ভোগ করলো তারা। যখন এই অপ্রাকৃত দুঃখের ভোগ হয় তখন মনে হয় দুঃখেরও সীমা নাই আর সুখেরও সীমা নাই, যেন বিষামৃতে একত্র মিল। এই জন্য পূর্ণানন্দী পুষিতা শব্দটি দিয়েছে। এই রাধার প্রেম ধুম নিঃশ্বাস। এখানে আর একটা কথা আমরা বলে রাখি, যদিও অন্যত্র আছে এই শ্লোকটা। একদিন রাধারানীর বিরহ ব্যথা দর্শন করে ললিতা বিশাখা তিনি রাধারানীর কাছে জানতে চেয়েছিলেন যে কৃষ্ণ বিরহে তোমার কি কষ্ট হচ্ছে, যদি একটুখানি বলে দাও। প্রিয়জনের কাছে দুঃখের কথা বললে দুঃখ অনেকটা হালকা হয়ে যায়, এটা নিয়ম। ওরা শুনতে চাচ্ছেন যে রাধারানীর এই দুঃখটি যদি একটু কম হয়। রাধারানী বলছেন সখী ও কথা শুনতে চাইবে না, আমার অন্তর এই শ্রীকৃষ্ণ বিরহ জ্বালায় যে দুঃখ ভোগ করছে, যদি কোন রূপে আমার বাক্যের দ্বার দিয়ে কি নিঃশ্বাসের দ্বার দিয়ে সেই বিশাল বিরহাগ্নির এক কণিকা ধূমকণা বেরিয়ে আসে, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে তিনি কি দুঃখটা ভোগ করছেন? এরূপ আধার। ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতম তিরশ্চামপি রোদনম। একটি যমুনা তটে মল্লিলতাকে বুকে নিয়ে রাধারানী রোদন করছিলেন। নিজের হাতে রোপণ করেছেন, আকাঙ্ক্ষা ছিল ফুল হবে, চয়ন করে নিজের হাতে মালা গাঁথবেন, প্রিয়তমকে পরাবেন। কিন্তু উনি তো চলে গেলেন,
মল্লিটাকে বুকে নিয়ে কাঁদছেন, সখীগণকে বলছেন যে আমি তো এর ফুলের মাল্য প্রিয়তমকে পরাতে পারলাম না, এর তো ফুল হবেই, আমি তো মরে যাব। প্রিয়তম এলে এর মালা গেঁথে তার গলায় পরাবে এবং জানিয়ে দিবে যে এই যে মল্লির মালা সেটি রাধার হাতে রূপিত। কাঁদছে, যমুনার কচ্ছপগুলি রোদন হচ্ছে, মৎস্যগুলি পর্যন্ত উচ্চস্বরে কাঁদছে, তির্যক জাতি রোদন পর্যন্ত এই মোহনাক্ষ ভাব। সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু প্রতিশ্রবাৎ। সখীগণের নিকটে বলছে, সখী আমি আর এই দেহ রাখবো না, কারণ যখন এই দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, তখন এই দেহটি ত্যাগ করে আর কৃষ্ণ সেবা কর। সখীগণ বলছেন, কি পাগলিনী, আরে দেহ থাকলে তো তোমার কৃষ্ণ সেবা হবে, দেহটা ত্যাগ করলে কি করে কৃষ্ণ সেবা হয়? রাধারানী বলছেন, হবে সখী, বলছি শোনো, মরবো এমনি নয়, বিধাতার কাছে একটা প্রার্থনা করে মরবো। পঞ্চভূতের তো দেহ, ইতি অপ তেজ মরুত্ব। রাধারানীর দেহ অখণ্ড মহাভাব, নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবী গড়া। কিন্তু এই নলীলাতে মনে করছেন আমি একটা তো মানবী, সাধারণ, মরে তো যাবই। তখন আমার দেহের যে পঞ্চভূত আছে, এই পঞ্চভূত এর দ্বারা যেন শ্রীকৃষ্ণের সেবা হয়, এমন প্রার্থনা করব যাহা পহু অরুণ চরণে চলি যাত, মধুবঙ্গ ধরণী হইত তুমার। যেখানে আমার প্রিয়তম রাস্তায় হেঁটে যাবেন, সেইখানে আমার এই দেহের ভূমি অংশ ওই মিলে থাকবে কোমল নরম হয়ে। গোবিন্দ যখন চলবেন, আহা কি কোমল নরম এই স্থান, তার সুখ হবে। এই ভূমি অংশ যো সরোবরে পহু নীতি নীতি না হো, মজু অঙ্গ সলিল হই তথিমাহ। আর যে সরোবরে আমার প্রিয়তম রোজ স্নান করবেন, ওই যেখানে স্নান করবেন আমার দেহের জলীয় অংশ সেইখানে মিশে থাকবে। শীতকালে হবে গরম উষ্ণ, গ্রীষ্মকালে হবে শীতল, তার সেবা। যো দর্পণে পহু নিজ মুখ চাহ, মধুবঙ্গ জ্যোতি হই তথিমাহ। আর যে দর্পণে তিনি নিজের মুখটি দেখবেন, সেই দর্পণে আমার দেহের তেজ অংশ মিশে থাকবে, তার সেবা হবে। যাহা পহু যাহা যাহা ভরময়ী জলধর শ্যাম মজু অঙ্গ। ওই আকাশ হই তথি ঠাম, যেখানে যেখানে ভ্রমণ করবেন আমার আকাশ অঙ্গ সেইখানে থাক। যো বিজনে বহু বিজয়ী গাত, মধু অঙ্গ বায়ু হই তথি মাত। আর যে বিজনে হাওয়া করবেন নিজেকে, সেইখানে আমার বায়ু অংশটি মিশে থাকবে, তার সেবা। সভূতৈরপি তৎসঙ্গ তৃষ্ণা প্রতিশ্রবা। আর তারপরেই দিব্যোন্মাদ, এটি হচ্ছে চরম ভাব। দিব্যোন্মাদা দয়াপন্নী বিদ্যাধীর অনুকীর্তিতা। তো এই দিব্যোন্মাদটি হচ্ছে রমা বা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ঐতির জ্যোতি। রমের মতো আভা আছে যা। আভা মানে কি? আভাটা অন্যে দেখে, নিজে তো দেখেন না, তো ভ্রম এটি অন্য দেখায়। ললিতা বিশাখারী দেখেন যেন রাধারানীর ভ্রম হয়ে গেছে, উন্মাদিনী, কিন্তু আসলে ওই যে
মেঘে কৃষ্ণ দর্শন করছেন, সাক্ষাৎই কৃষ্ণ। তার সেই দিব্যন্মাদ ভাবটি আস্বাদনের জন্য আকাশের গা বেয়ে যাচ্ছে। ললিতা বিশাখাদি দেখছেন মেঘ যাচ্ছে, আর দাঁড়াও দাঁড়াও বলে রাধারানী ছুটি ছুটি যাচ্ছে। উনি কৃষ্ণই দেখছেন, ওরা দেখছেন মেঘ। এই জন্য ভ্রমের মতো আভাটা আছে, যার ভ্রান্তি নয়, পরম সত্য দর্শন। কমালে কৃষ্ণ ভ্রম হচ্ছে, কৃষ্ণই দাঁড়িয়ে আছে। আলিঙ্গন করতে যাচ্ছেন, সখীগণ দেখছেন ভ্রান্তি, ভ্রান্তি না। এই জন্য ভ্রমের মতো আভা, একেই দিব্যন্মাদ বলা হয়। উদ্ঘূর্ণা চিত্তজল পাদ্যা তার ভেদা বহু মতা, উদ্ঘূর্ণা চিত্তজল ইত্যাদি বহু ভেদ। এই যেদিনের এই লীলা, যে লীলাটি বর্ণনা করছেন অস্তি সন্ধি বিয়োগ, সেই দিনের ঘটনা হচ্ছে এই। মহাপ্রভু রাত্রে শয়ন করেছেন, নিদ্রা যাচ্ছে। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখিল স্বপ্ন। স্বপ্ন দেখছেন, রাসলীলা হচ্ছে। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। চারদিকে গোপীগণ নৃত্য করছেন, তার মধ্যে দয়াদ্বয়, আর মাঝখানে রাধা কৃষ্ণ নৃত্য করছে। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা। বৃন্দাবনে পাইনু কৃষ্ণ, এই জ্ঞান হইলা। ওনার জ্ঞান হলো বৃন্দাবনে তিনি কৃষ্ণকে পেয়ে গেছে, সেইভাবে আবিষ্ট হয়ে আছে। যেমন স্ফূর্তিতে দর্শন প্রেমিকের, তেমনি স্বপ্নে দর্শন আছে। এটি তো আর এই জগতের মানবের মতো স্বপ্ন নয়, তারা স্বপ্নে রাধা কৃষ্ণের দেখে, ওটা প্রত্যক্ষ। প্রাণ রক্ষার জন্য স্বপ্নে দর্শন দেন, স্ফূর্তিতে দর্শন দেন। বেলা হয়ে গেল, গোবিন্দ মনে ভাবছেন আজ এত দীর্ঘ সময় প্রভু ঘুমাচ্ছেন, ওঠো ওঠো প্রভুকে জাগাচ্ছে। ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভাঙল। জাগিলে স্বপ্ন ভঙ্গ হইল, প্রভু দুঃখী হইলা। সেই মিলনের লোকানন্দার থেকে সেই বিরহের মরুভূমিতে এসে পড়লেন, হাহাকার করে উঠলেন। অভ্যাসে কোন রূপ দেহকৃত্য করলেন, করে জগন্নাথ দর্শন করা যে নিত্য কাজ, জগন্নাথ দর্শনে গেলেন। স্বপ্নাবেশে প্রভুর ওই ভাবি গড় গরম, প্রেমী মনটা গড় গরম, স্বপ্নের আবেশটা আছে। নিত্যের মতো সেই গুরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে দেখছেন। সেদিন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেদিন দেখছেন মুরলীধারী রূপ। সুভদ্রা নাই, বলভদ্র নেই, একা। ওই স্বপ্নের আবেশে সেদিন এই রূপটি দর্শন করছেন জগন্নাথে, আবিষ্ট হয়ে দেখছেন, এই পেয়ে গেছি সেই ভ্রমণাথ। ইত্যবসরে একটি অভাবনীয় ঘটনা ঘটে গেল। পুরিয়া এক স্ত্রী, সে ঘিরে দর্শন না পাইয়া জগন্নাথে দেখে প্রভু স্কন্ধে পদ দিয়া। জগন্নাথের দর্শনার্থীর ভীষণ ভিড়। এক উড়িয়া স্ত্রী, সে দর্শন না পেয়ে আর প্রভুর কাঁধের উপরে উঠে গেছে, গরু স্তম্ভকে ধরেছে আর প্রভুর কাঁধে পা দিয়ে দিয়েছে। প্রভু আবিষ্ট, কিছু খেয়াল নাই। গোবিন্দ দেখেছেন অঙ্গ সেবক, আরে নাবো নাবো নাবো, কোথায় উঠেছ? এই গোবিন্দের কথা শুনে স্ত্রীও নাবলো,
প্রভুর চরণে প্রণাম করলো। গোবিন্দকে প্রভু বলছেন, ভুল করলে, আদি বৈশ্যা এরে কারে কর নিবারণ, এ করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। ওকে জগন্নাথ দেখতে দিলে না কেন আমার কাঁধের উপর? জগন্নাথে আবিষ্ট ইহার অনুমন প্রাণী, এ আমার কাঁধে পদ দিয়ে আছে তাহা নাহি জানে। জগন্নাথের দেহ মন প্রাণ একান্তই আবিষ্ট, আমার কাঁধের উপরে পা দিয়েছে সেটাও তার জ্ঞান। ওহো ভাগ্যবতী, এই বন্ধ ইহার পায়, ও এর চরণ বন্দনা করতে হবে। আমার তো এত আরতি নাই, এত আরতি জগন্নাথ আমারে না দিলা। অতএব ও ভাগ্যবতী, এই বন্ধ ইহার পায়, ইহার প্রসাদে ওইছে আমারও বা হয়। এখন দেখছিলেন মুড়িধারী রূপ, স্ত্রী দেখলেন, একটা ঘটনা ঘটলো, বাহ্য এসে গেল। দেখছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, যেমনি বাহ্য প্রকাশ হলো, ওই আবেশটা কেটে গেল। তেমনি জগন্নাথ, বলদেব, সুভদ্রার স্বরূপ দেখিল। প্রাপ্ত রত্ন হারাইলা, ওইছে ব্যগ্র হইলা, বুকটা ভেঙে গেল। কোথায় সাক্ষাৎ বৃন্দাবনী ব্রজেন্দ্র নন্দনীর দর্শন, কাহা কুরুক্ষেত্র আইলাম, কাহা বৃন্দাবন। সেই বৃন্দাবন কোথায়? এখনই বৃন্দাবনী কৃষ্ণ দেখলাম, আর এখনই কুরুক্ষেত্রে এসে গেলাম। বিকল হয়ে গেল প্রাণটা। যখন প্রাণ অতিশয় বিকল হয়ে পড়ল, তখন সেবকেরা প্রভুকে অতি কষ্টে গৃহে নিয়ে এলেন সান্ত্বনা দিয়ে। সে কি অবস্থায় সারাদিন কাট, ওই এক একবার করে স্বপ্নাবেশ, আর এক একবার করে সেই বিরহ জ্বালা। সন্ধ্যা হয়ে গেল, অতি কষ্টে প্রত্যেক দিনের মতো সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর কৃষ্ণ কথা ইষ্টপুষ্ট। সেদিন কিন্তু আর এক কথা, স্বরূপ দামোদর রামানন্দ রায়কে দেখি গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। স্বরূপ রামানন্দ রায়, ও আমার কি অবস্থা হলো? সখা, আমার মন যোগী হয়ে সব ইন্দ্রিয়গুলিকে শিষ্য করে সঙ্গে করে আর বৃন্দাবনে চলে গেল। এইখানের যে ব্যাপারটি, সেটি অতি রহস্যময় দুর্গেয় ব্যাপার। যোগী টুগি কিছু নয়, মনের যে অবস্থা দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে মন শ্রীকৃষ্ণের আকর্ষণে ওই ইন্দ্রিয়ের সঙ্গে কিভাবে বৃন্দাবনে চলে গেল এবং কিভাবে দেহটা শূন্য হয়ে গেল। এই কষ্টের, এই ব্যথার সীমা নেই। প্রলাপ করতে লাগবে। কৃষ্ণলীলা মণ্ডল, শুদ্ধ শঙ্খ কুণ্ডল, সখা গড়িয়াছে সুখ কারিকর, সেই কুণ্ডল কানে পরি, কৃষ্ণালাও থালি ধরি, হাসাজুলি কাঁধের উপর। এই যোগীর বর্ণনা হচ্ছে। যোগীর বর্ণনাটি দৃষ্টান্ত, লক্ষ্য রাখতে হবে আসল বিষয়বস্তুর দিকে, কি কথা বলছে। কৃষ্ণলীলা মণ্ডল, শুদ্ধ শঙ্খ কুণ্ডল, এই জাতীয় যে যোগী পূর্বকালে এদিকে মহাবাউল বলা হয়, তারা অনবরত কৃষ্ণ ধ্যানে আবিষ্ট থাকতেন। বিশ্ব তাদের নিকটে শূন্য হয়ে যায়, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই। উন্মাদের মতো কৃষ্ণের আকর্ষণে সব ত্যাগ করে আর তারা একান্তে ওই বৃন্দাবনে চলে যেতেন পরম বৈরাগ।
তো সেই যোগীর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছে। কৃষ্ণ লীলা মন্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছে সুখকারিকর। তার মানে ভাগবতে যে সুখ কারিকর সুখদেব কৃষ্ণলীলা বর্ণনা করেছে সেই কুণ্ডল কানে পড়ি, অর্থাৎ সব কথা শ্রবণ করে কৃষ্ণ কথা, ওই কানের কুণ্ডল। কৃষ্ণলাও থালি ধরি কৃষ্ণ পাওয়ার যে পিপাসা, সেই পিপাসারূপ ওই থালি হাতে আছে ভিক্ষা পাত্র। আশা ঝুলি কাঁধের উপর, আর কাঁধের উপরে আছে আশা, আশাবন্ধ কৃষ্ণ প্রাপ্তির আশারূপ ঝুলি। কৃষ্ণালাও অলাবু আছে, লাউ পাত্র জল পাত্র, আর আশা ঝুলি কাঁধের উপর। চিন্তা কথা উড়ি গায়, ধুলি বিভূতি মলিন কায়, হা হা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে, লোভের ঝুলনি মাথে, ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর। ব্যাস সুকাদি যোগীগণ কৃষ্ণ আত্মা নিরঞ্জন, তার যে বৃন্দাবন লীলাগণ সব ভাগবতে করিয়াছে বর্ণনী, সেই লীলা সেই তজ্জা পড়ে অনুক্ষণ ভাগবতের শ্লোক পাঠ করছে। এই মন যোগী দশেন্দ্রিয় শিষ্য করি মহাবাউল নাম ধরি, আর শিষ্য লইয়া করিল